হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো আছেন। নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে বারবিকিউর আয়োজন। যদিও এটা হচ্ছে গিয়ে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই হুট করে সবার মন চাইছিল বারবিকিউ বারবিকিউ খাওয়ার। দ্যাটস ওয়াই আসলে হুট করেই প্ল্যান করা। আর হচ্ছে গিয়ে বারবিকিউর মেনুতে কি কি ছিল সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে হচ্ছে গিয়ে চিকেন ছিল, বিফ ছিল, তারপরে হচ্ছে লাম স্টেক ছিল, দেন হচ্ছে গিয়ে বিরিয়ানি ছিল, এগ ছিল, সালাদ ছিল, আরও অনেক কিছু, মাশরুম ছিল, কর্ন ছিল, অনেক কিছু ছিল যেগুলো আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আসলে সবাই ব্যস্ত কাজ টাজ নিয়ে, যদিও আমি একটু লেট করে চলে এসেছি। আর হচ্ছে গিয়ে বারবিকিউ আসলে গরম গরম যদি না খাই আমি মজা পাবো না মনে হচ্ছে। আর আপনারাও জানেন যে বারবিকিউ ইনস্ট্যান্ট খেতে হয়, না হলে হচ্ছে গিয়ে একটু শক্ত শক্ত হয়ে যায় কিংবা ভালো লাগে না ঠান্ডা হলে। তো জনি ভাই অলরেডি বারবিকিউ মেশিনে বারবিকিউ জ্বালানোর প্রস্তুতি করতেছে, আর এদিক দিয়ে আমার বোন হচ্ছে গিয়ে বিরিয়ানিও মেক করতেছে। তো অলরেডি কয়লার আগুনটা ধরে গিয়েছে এবং ঠিকমতো পারফেক্ট ভাবে হয়ে গেছে। তো আমরা প্রথমে চিন্তা করেছি বার্গার খাবো, আহ, কারণ প্রচন্ড ক্ষুধা সবার। তো এটা একটা মিক্স সালাদ ছিল। তারপর যে ভাবি পাস্তা নিয়ে এসেছিল আমাদের জন্য, এটা হচ্ছে গিয়ে আনারস ছিল, মাখানো আনারস। তো সবাই সবার মতো করে আসলে খাওয়া শুরু করে দিয়েছে। এইদিকে তানিয়া পৌঁছে বার্গার বানাচ্ছে, উপুল ভাইও ছিল, সবাই ছিল, সবাই মিলে। আর এদিক দিয়ে দুই বোন একটা চিপায় বসে বসে খাচ্ছে, আর সেটা আমি ভিডিও করলাম। কারণ হচ্ছে গিয়ে আসলে আমরা ছোটবেলায় আমরাও এরকম ছিলাম। আস্তে আস্তে যখন বয়স বাড়তেছে সবকিছুই চেঞ্জ হচ্ছে। আর এখানে আসলে বারবিকিউতে একজনের তো কমপক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব না এতক্ষণ। তো সবাই সবার মতো করে করতেছিল, যে যতটুকু পারছিল। আর ওহিও করছিল, এখানে আমিও করছিলাম, সবাই আসলে সবার মতো করে যতটুকু। কারণ টানা যদি জনি ভাই দাঁড়িয়ে থাকতো হয়তো বা ওনার একটু কষ্ট হচ্ছিল। আহ কি বলবো, আসলে ইনস্ট্যান্ট বারবিকিউ করে ইনস্ট্যান্ট খাওয়ার মজাটাই আলাদা। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকে আবার সানগ্লাস পরেও বারবিকিউ মেশিনের সামনে, কারণ ধোয়াতে চোখ জ্বলতেছিল। তো আসলে কি ফান মুভমেন্ট গুলো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এই বারবিকিউর প্ল্যানটা যেটাই বললাম আর কি, যে ইনস্ট্যান্ট ছিল আমাদের, আসলে কোনো প্ল্যান ছিল না, প্রোগ্রাম ছিল না, কোনো কিছুই ছিল না। হুট করে ভাইয়া প্ল্যান করলো, সবাই ফোন দিল, আহ রিয়াদ ভাইকে কিংবা হচ্ছে উপুল ভাইরা সবাই আসলো। আর এখানে একজন মিসিং আছে, ভাবিরা। আমরা যাবো একটু পর ভাবিদের বাসায়, ভাবি অনেক অসুস্থ, ওনাকে দেখতেও যাব। ভাবলাম বারবিকিউ করা হচ্ছে তো একসাথে আমরা খাচ্ছি, ওনাদের জন্য নিয়ে যাবো আর কি। তো জাইমাও এখানে আসলে ট্রাই করতেছে। ও মেবি ফার্স্ট টাইম বারবিকিউর এখানে ট্রাই করতেছে। যাই হোক, লাম চপগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, অসম্ভব সুন্দর এবং খেতে অনেক বেশি মজা ছিল। আর আর কি বলবো, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বিরিয়ানিটা, অ্যাজ ইউজুয়াল অলওয়েজই খেয়ে থাকি, অনেক বেশি মজা ছিল বিরিয়ানিটাও। আর উইংস গুলা হচ্ছে গিয়ে ওভারঅল একটু পুড়ে গিয়েছিল, দেখতে পারতেছেন। আর এখানে হচ্ছে আমরা ভাবিদের বাসার জন্য, আনিস ভাই এবং ভাবির বাসার জন্য হচ্ছে মোটামুটি প্যাক করে নিয়েছিলাম আমরা। তো এখন ভাবিদের বাসার উদ্দেশ্যে আমরা রওনা দিব। আর বাবু ভাই আর আমি রওনা দিচ্ছি, কিন্তু আমাদের পাশাপাশি ওনারাও সবাই চলে এসেছে আমাদের পিছনে। যদিও আমার আর বাবু ভাই যাওয়ার কথা ছিল, বাট হচ্ছে গিয়ে ওরা চলে এসেছে আমাদের সাথে সাথে আড্ডা দেওয়ার জন্য। তো অলরেডি ভাইয়ার বাসায় আমরা চলে এসেছি, ভাইয়া অলরেডি আমাদের জন্য অনেক নাস্তা পানি টানি করে রেখেছে, আই মিন কেটে টেটে রেখেছে। সেটা হচ্ছে আম ছিল, আর একটা যেন কি ফ্রুট ছিল, আমি আসলে নামটা বলতে পারছি না। তারপরে যা হচ্ছে আমরা আড্ডা দিচ্ছিলাম এখানে, আর এখানে একটা দুধ চোরকে ধরেছি আমি, যে কিনা মিতু ভাবির আসলে কিচেন থেকে দুধ চুরি করে খাচ্ছে। আর আনিস ভাইয়ের ভাইয়া একটা ওনার নিজের গার্ডেনের লাউ নিয়ে আসছিল, ওটা কত বড় লাউ সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম। আর ভাইয়া আমাদের জন্য আবার আরেকটা জিনিসও আনছে, এখানে চা খাচ্ছি, সাথে একটা কাঁঠালও আছে। ভাইয়ের বাসায় এবার অনেক বেশি কাঁঠাল খাওয়া হয়েছে। আহ কি বলবো, কাঁঠালটা অনেক মজা ছিল। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে অনেকের সাথে অনেকদিন পর আবার দেখা হয়, হুটহাট অকেশন ছাড়াও এমনি হুটহাট দেখা, এটাই অনেক কিছু। হোপসো এই ব্লগটা ভালো লেগেছে, নেক্সট কোন ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।